আসসালামু আলাইকুম। আমি পরবর্তী টপিকে ফিরে এসেছি। ক্লাস 10 এ 23 অর্থাৎ ত্রিকোণমিতি 23, 24 আর 25 এই চ্যাপ্টার, আর তার আগে একটা হচ্ছে করেছি আমরা কত 20 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো নিয়ে টোটাল 11 মার্ক থাকে, আর অর্থাৎ অথবা হিসেবে টোটাল প্রায় 20 থেকে 22 মার্কের প্রশ্ন আসে। চ্যাপ্টার নাম্বার 20, 23, 24, 25 চারটে চ্যাপ্টার টোটাল প্রায় 20 মার্কের অথবা দিয়ে অর্থাৎ ওয়াজ প্রশ্ন দিয়ে 20 মার্কের প্রশ্ন আসতে পারে। তো আমি 23 নম্বর চ্যাপ্টার শুরু করব। 23 নম্বর পার্টে 23 নম্বর 1 2 3 পার্ট আছে। 1 2 3 23.1 23.2 23.3 আমি 23.1 এখন শুরু করছি। তো 23.1 এ বসে দেখি লিখব আমি 23 নম্বর চ্যাপ্টারে কি বলছে, প্রাথমিক ধারণাটা তোমাদের দেব। আগে একটু আমি ব্লুটুথ ফোনটা লাগিয়ে নিই, সুবিধা হবে কথা বলা। এবার বলছে যদি একটা সমকোণী ত্রিভুজ, আমি ধরে নিলাম একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা কোণ নাম দিলাম, এখানে থিটা, এটা এ, এটা বি, এটা সি। যদি এটা হয়ে থাকে বা এ বি সি উল্টো নাম দিতে পারি আমি, এটা এ, এটা বি, এটা সি। এটা হচ্ছে কি লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এটা কি অতিভুজ। তো এটা 90 ডিগ্রি যেহেতু সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে কি কয়, আমি এটা সূক্ষ্মকোণ থিটা সূক্ষ্মকোণ ধরে নিয়েছি। অতএব প্রথম হচ্ছে সাইন পাবো। কি পাবো? সাইন থিটা ইকুয়াল টু কি হয়? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব মানে এখানে কত AB, অতএব AB বাই কত অতিভুজ মানে AC। ঠিক একইভাবে সাইন মানে কোসেক থিটা তার অপোজিটটা হয়, সাইন যেটা থাকে অপোজিটটা, অতিভুজ বাই লম্ব, অর্থাৎ AC বাই AB। এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর হচ্ছে কি 3 নম্বর হচ্ছে cos থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। কি ভূমি বাই অতিভুজ, cos থিটা কি পাই আমরা? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি এখানে কত BC বাই অতিভুজ মানে হচ্ছে AC। আর এখানে tan থিটা 4 নম্বর হচ্ছে কি tan থিটা মানে হচ্ছে এক কথায় অতিভুজ বাই tan থিটা কোসেক সেকেন্ড, অর্থাৎ sec থিটা কোসেক, অর্থাৎ লম্ব বাই ভূমি। tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি? লম্ব মানে হচ্ছে AB আর ভূমি মানে BC। আর একটা মানে থাকছে কত 5 নম্বরে 1 2 3 4 সাইন কোসেক cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, এটা হচ্ছে কি তাহলে BC বাই কত হবে AB। আর একটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট, অর্থাৎ কি থাকবে sec থিটা ইকুয়াল টু হয় এই cos এর উপর অপোজিটটা, অর্থাৎ অতিভুজ বাই কি ভূমি, অতিভুজ মানে এখানে AC আর ভূমি মানে BC, অতিভুজ বাই ভূমি। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজে যদি AB লম্ব, BC ভূমি হয় এবং AC অতিভুজ হয় এবং তাদের মধ্যে অর্থাৎ লম্ব আর অতিভুজের মধ্যে সূক্ষ্ম যদি থিটা হয়, তাহলে তাদের মধ্যে 6টি কোণ অনুপাত তৈরি হয়। একসাথে সাইন, কোসেক, cos, tan, cot, sec। সাইনের অপোজিট কোসেক, cos এর অপোজিট sec আর tan এর অপোজিট cot। এই হচ্ছে সূত্র। tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, cot থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ না করলে আমাদের প্রত্যেকটা অঙ্ক থেকে সমস্যার সম্মুখীন হবে। 1 নম্বর, অর্থাৎ
এটুকু হয়ে গেল। এরপর আসি sin থিটা। কি sin থিটা করে লিখতে পারি, অতএব sin থিটা ইকুয়াল টু বলেছিলাম কার অপোজিট 1 cosec থিটা। 2 নম্বর cos থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 cos থিটা। 3 নম্বর অতএব tan থিটা লিখতে পারি ইকুয়াল টু 1 cot থিটা। এ হলো। আবার 4 নম্বরে tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। এগুলো সূত্র মুখস্থ করতে হবে। আর cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা, sin থিটা। একে থিটা বলে, এটা যে নাম এটা হচ্ছে থিটা, থিটা 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 বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে এই sin থিটা বলতে কি বুঝি? sin থিটা বলতে কি sin ইনটু থিটা এটা হতে পারে না। sin থিটা ইকুয়াল টু sin ইনটু থিটা কখনো হতে পারে না, এটা কখনোই হতে পারে না। sin থিটা ডাজ নট ইকুয়াল টু sin ইনটু থিটা, এটা হতে পারে না। 2 নম্বর বলছে এবার তাহলে sin স্কয়ার থিটা কি আছে? sin স্কয়ার থিটা এটা কখনো এটা হতে পারে sin থিটা তার হোল স্কয়ার, এটা কি এক জিনিস? প্রশ্ন হচ্ছে এই দুটো কি একই জিনিস? প্রশ্ন হচ্ছে এই দুটো একই জিনিস হতে পারে কি? অবশ্যই হতে পারে, এটা একই জিনিস, কিন্তু এটা হতে পারে না sin থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু sin থিটা স্কয়ার, অর্থাৎ থিটা sin থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু sin এর মাথায় স্কয়ার হতে পারে, কিন্তু sin এর হোল স্কয়ার ইকুয়াল টু sin থিটার মাথায় স্কয়ার হতে পারে না। থিটার মাথায় কি হতে পারে না? স্কয়ার হতে পারে না। এটা কখনোই হতে পারে না। এটা হতে পারে কিন্তু এটা কখনোই হতে পারে না। এটা ক্যান্সেল, এটা সঠিক। ঠিক অনুরূপভাবে আমি এখন লিখতে পারি যেমন cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমি cos থিটা তার হোল স্কয়ার লিখতে পারি, এটা ঠিক আছে, এটা লেখা যায়। আবার cos স্কয়ার থিটা ইকুয়াল টু কখন আমি লিখতে পারি না cos থিটা তার হোল স্কয়ার, এটা কখন আমি লিখতে পারি, এটা ভুল, এটা লেখা যায় না। এগুলো মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে sin থিটা cos থিটার মান কখন বড় হবে কখন ছোট হবে? sin থিটার মান কখন বড় কখন ছোট হবে এগুলো আমরা জানবো আস্তে আস্তে। তো দেখা যাক, আরেকটা বলে নিই sin 2 থিটা যদি থাকে এরকম sin 2 থিটা আমি কখনো লিখতে পারি না 2 ইনটু sin থিটা, এটা কখনো আমি লিখতে পারি না, এটা কখনো হতে পারে না, এটা ভুল। আবার এরকম যদি থাকে sin আলফা বাই cos বিটা sin বিটা sin আলফা বাই sin বিটা, এখন sin কেটে কখনোই আলফা বাই বিটা, এটা হতে পারে না, এটাও ভুল, এটা কখনোই হতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে sin থিটার মান বা cos থিটার মান বা tan থিটার মান একের থেকে বেশি হতে পারে কি? প্রশ্ন হচ্ছে এগুলো। যেমন sin থিটার মান কখনো কি হয় একের থেকে বড় হতে পারে না, এগুলো হচ্ছে প্রশ্ন। তো দেখা যাক, sin থিটার মান কখনো একের থেকে কি হতে পারে না, বড় হতে পারে না। sin থিটার মানে কি? sin থিটা মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজ সবসময় বড়, একটা সমকোণী ত্রিভুজে এটা অতিভুজ, এটা যদি অতিভুজ হয় এই অতিভুজটা কখনোই কি লম্ব থেকে ছোট হতে পারে না। ছোটকে বড় দিয়ে ভাগ করলে সেটা কখনোই একের থেকে কি বড় হতে পারে না, তাই sin থিটা মান একের থেকে বড় হতে পারে না। ঠিক একই রকম ভাবে তাহলে cos থিটা cosec থিটা কি হবে? অতিভুজ বাই এর অপোজিট হয় একের থেকে ছোট হতে পারে না, এর মান কি হতে পারে একের থেকে ছোট হতে পারে না। ঠিক একই রকম ভাবে cos থিটা এর কি জানি ভূমি বাই অতিভুজ, এখানেও অতিভুজ। তাহলে অতিভুজ অর্থাৎ ভূমি কখনো অতিভুজের থেকে বড় হতে পারে না, অতিভুজ অলওয়েজ বড় ভূমির থেকে। ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে অবশ্যই লেস দেন 1 হবে। কি হবে? লেস দেন 1 হবে। অর্থাৎ sin থিটা cos থিটার মান কখনো একের থেকে কি হতে পারে না, sin থিটা cos থিটার মান একের থেকে বড় হতে পারে না, কিন্তু 1 হতে পারে। একের থেকে বড় হতে পারে না কিন্তু 1 হতে পারে। sin থিটা cos থিটার মান কি হয় একের থেকে বড় হতে পারে না কিন্তু 1 হতে পারে। এখন tan থিটা cot থিটার মান যে কোনো মান হতে পারে।
tan থিটা আর cos থিটার মান যে কোনো মান হতে পারে, tan থিটা cos থিটার মান যে কোনো, একটা থেকে বড় একটা থেকে ছোট দুটোই হতে পারে, কিন্তু sec থিটা কি sec থিটা আর একটা থাকছে কি sec থিটা আর cosec থিটা, sec থিটা আর cosec থিটা, সরি এটা বললাম না, sec থিটা আর cosec থিটা এদের মান sec থিটা আর cosec থিটার মান একের থেকে ছোট হতে পারে না। আর একবার বলছি sin থিটা আর cos থিটার মান একের থেকে বড় হতে পারে না। sin থিটা আর cos থিটার মান sin থিটা আর cos থিটার মান একের থেকে বড় হতে পারে না, এটা একের থেকে কখনো বড় হবে না, গ্রেটার দেন 1 হতে পারবে না, মানে লেস দেন 1 বা লেস দেন ইকুয়াল টু 1, একের থেকে ছোট হবে অথবা 1 হবে। আর cos থিটা cosec থিটা আর sec থিটার মান কি এইটার মান সব সময় কি হবে গ্রেটার দেন ইকুয়াল টু 1, 1 অথবা 1 এর থেকে বড় হবে। আর tan থিটার মান tan থিটা আর cot থিটা tan থিটা আর cot থিটার মান যে কোনো মান হতে পারে, লেস দেন ইকুয়াল টু 1 or গ্রেটার দেন ইকুয়াল টু 1, 1 এর থেকে বড় অথবা 1 এর থেকে ছোট অথবা 1 এটা হতে পারে। আর একবার বলছি sin থিটা cos থিটার মান 1 এর থেকে বড় হতে পারে না, আর sec থিটা cos থিটার মান 1 এর থেকে ছোট হতে পারে না, আর tan থিটা cot থিটার মান যে কোনো মান হতে পারে, 1 এর থেকে বড় 1 এর থেকে ছোট 1 এর সমান যে কোনো মান হতে পারে। এরপরে টপিকগুলো দেখো, এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবে, না হলে প্রত্যেকটা অঙ্ক করতে সমস্যা হবে। এবার আমি অঙ্কে হাত দেব, প্রত্যেক উদাহরণ দেখবে, কোষে দেখি 23.1, কোষে দেখি 23.1 বাস 1 নম্বরটা প্রশ্ন। 1 নম্বরে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজ ABC এর অতিভুজ 10 সেমি, একটা সমকোণী ত্রিভুজ এটা 10 সেমি, ত্রিভুজ বলে দিয়েছে AB = 10 সেমি, আর C আর BC = 8 সেমি, ভূমি BC এটা BC = 8 সেমি, আর কি বলেছে সঙ্গে বলছে 8 সেমি লম্ব AC, AC মানে হচ্ছে 6 সেমি, এটা 6 সেমি AC। তাহলে sin থিটা আর tan থিটা মান নির্ণয় করো। আমি ধরে নেব এখানে থিটা কোণ উৎপন্ন করেছে, অতএব sin ABC equal to sin মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত এখানে, লম্ব মানে 6 বাই অতিভুজ মানে কত 10, অর্থাৎ 2 দিয়ে কাটলে 3/5। আর tan থিটা ট্যানজেন্ট বা tan ABC মানে কি বলছিলাম, tan মানে লম্ব বাই ভূমি, লম্ব 6 বাই ভূমি মানে 8, অতএব 2 দিয়ে কাটলে 3/4। এটাই উত্তর, এটা এইভাবে করতে পারি tan থিটা cos মান। আমি উত্তরগুলো দেখে নেব শিওর হওয়ার জন্য। কোষে দেখি 23.1, কোশ্চেন দেখি 23.1 কি বলছে, 3/5 আর 3/4 গেল। এরপরে পরেরটা কি বলছে, পরে আমি দুইটা করব, পরে দুই দাগেরটা দেখো বলেছে ABC সময় একটি সমকোণী ত্রিভুজ ABC এর তার B কোণ হচ্ছে 90 ডিগ্রি, ABC ত্রিভুজ এঁকেছে, এটা B কোণ হচ্ছে 90 ডিগ্রি, এ C নাম দিলাম, যার AB সমান 24 সেমি আর BC সমান 7 সেমি। তাহলে আর কিছু বলেছে না, বলেনি, আমি AC টা বার করে নেব। অতএব সমকোণী ত্রিভুজ এর 90 ডিগ্রি, ঠিক আছে, তো AC সমান যেহেতু সমকোণী ত্রিভুজ ABC সমকোণী, অতএব AC সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ AB স্কয়ার প্লাস BC স্কয়ার, এত একক, অর্থাৎ AB মানে হচ্ছে 24 576 সম্ভবত, প্লাস 7 49 625, কত 625, বার হবে শুধু 25, কত পেলাম এত সেমি, AC পেলাম কত 25 সেমি, এটা 25 সেমি।
অতএব যেগুলো মান বার করতে বলছে, কি মান বার করতে বলছে, tan a, আমি এখানে যে কোণটা ধরেছি সেটা হচ্ছে sin a। sin a, sin a মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি, sin মানে সরি লম্ব বাই অতিভুজ, লম্ব মানে হচ্ছে 24/25, এক নম্বর গেল। তারপর বলেছে কি sin cos a, cos a, cos মানে হচ্ছে কি sin cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে 7/25। আরেকবার করতে বলেছে কত, sin cos tan, tan a, tan a, tan মানে কি লম্ব বাই ভূমি অর্থাৎ 24/7। একটা বলেছে কত cosec a, cosec a মানে হচ্ছে কি sin এর অপোজিট অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব অর্থাৎ 25/24। এইগুলো বলেছে অঙ্কগুলো, এখন তো শিওর হয়ে নেব আমি, অর্থাৎ 7/25, 7/25, তারপর হচ্ছে কত কত আছে sin a, sin a 7/25, sin a, sin মানে হচ্ছে কত লম্ব বাই অতিভুজ, sin মানে কি জানি আমরা লম্ব বাই অতিভুজ, sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো লম্ব মানে 24 আর অতিভুজ মানে হচ্ছে 25, ঠিক আছে। তারপর হচ্ছে cos a, cos a মানে হচ্ছে কত ভূমি বাই অতিভুজ হচ্ছে tan মানে লম্ব বাই ভূমি, লম্ব ভূমি, আর cosec মানে হচ্ছে এটা অপোজিটটা, এই কটা। এরপরে পরে অঙ্ক দেখো, তিনটা বাইরে করবে, আমি 4 জায়গাটা করছি, 3-4 সোজা অঙ্ক দরকার নেই যদিও, চলো পরেরটা যাই। 5 জায়গাটা 3-4 সোজা অঙ্ক পার্টটা ট্রাই করবে, না হলে আমাকে বলবে, অবশ্যই আমি করে দেবো। 5 জায়গাটা কি বলেছে দেখো ভালো করে প্রত্যেকে, বলছে cot θ = 2 হয় তাহলে tan θ ও sec θ মান নির্ণয় করো, দেখাও মান নির্ণয় করো এবং দেখাও যে 1 + tan স্কয়ার θ = sec স্কয়ার θ। cot θ = কত, cot θ = 2, বা এখান থেকে করি cot মানে কি cos θ বাই sin θ, আমরা জানি এটা ইকুয়াল টু 2/1 ইকুয়াল টু আমি টেক কে ধরবো, অতএব cos θ ইকুয়াল টু এটা অ্যাপ্লাই করে নিই, cos θ বাই 2 ইকুয়াল টু sin θ বাই 1 ইকুয়াল টু কে, কে অবশ্যই এটা 0, অতএব cos θ ইকুয়াল টু 2k আর sin θ ইকুয়াল টু শুধু k। আমাকে বার করতে বলেছে tan θ ও sec θ মান কত, ঠিক আছে, এটা হলো বাস sin θ, অতএব কত tan θ ইকুয়াল টু কত, tan θ, অতএব tan θ ইকুয়াল টু কি জানি আমি sin θ বাই cos θ, অতএব sin θ মানে 2k আর এটা মানে শুধু k, কেটে গেল, অতএব tan θ ইকুয়াল কত না 2। একটা হচ্ছে sec θ, sec θ মানে cos θ অপোজিটটা, sec θ মানে হচ্ছে cos θ অপোজিট, tan θ ইকুয়াল টু 2 পেলাম। আবার অতএব sec θ ইকুয়াল টু, দেখি প্রথম উত্তরটা বড় 5 একটা ওই 5 তাক, tan θ ইকুয়াল টু কত হলো, tan θ ইকুয়াল টু কত এখানে যায়, cos θ ইকুয়াল টু হাফ, ও cos θ ইকুয়াল টু হাফ, এটা k বাই 2, k বাই 2k, অতএব হাফ, ও tan θ ইকুয়াল টু হাফ, tan θ ইকুয়াল টু হাফ। এরপরে কয়টা আছে, sec θ মান, sec θ মান বার করব, sec θ মান কত, sec θ বা sec θ মানে কত, sec θ মানে k, অতএব sec θ ইকুয়াল টু 1 বাই কি cos θ, 1 বাই cos θ মানে কত, cos θ মানে হচ্ছে 2k, এটা। এবার sec θ মান k কে তো উড়াতে হবে, k কে কি করে দাঁড়াবো, এখান থেকে k কে আমি দাঁড়াবো এখান থেকে, অতএব এখান থেকে k কে দাঁড়ালে হয় sin স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ ইকুয়াল টু sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ বাই 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা
এটা মানে 1/√5, এটা মানে হচ্ছে 1/√5। এটা লেখা যায় এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার বাই এটা স্কয়ার এটা স্কয়ার। তো cos θ কত পাচ্ছি এখান থেকে, অতএব cos θ কত পাবো, এই লাইনটাকে পরে করি, এই লাইনটা এখান থেকে কি পাচ্ছি, cos θ কত 2/√5। অতএব sec θ মানে হচ্ছে 1/cos θ, আর cos θ মানে হচ্ছে কত, 2 মানে 4 আর 5 মানে হচ্ছে √5/2। ঠিক আছে, তাহলে 1/2/√5, এটা উল্টে গেলে √5/2। এটা হয়ে গেল, পেয়ে গেলাম। আমি tan θ মান পেয়ে গেছি, sec θ মান পেয়ে গেছি। এরপর বার করব 1 tan স্কয়ার θ sec স্কয়ার θ। প্রমাণ করব কি 1 tan স্কয়ার θ। অতএব বাম পক্ষ কি আছে 1 tan স্কয়ার θ। 1 tan স্কয়ার θ এর হাফ পেয়েছি 1 1/4 হাফ স্কয়ার, তাহলে 5/4 এটা হলো ডান পক্ষ। ইকুয়াল টু কি sec স্কয়ার θ। sec স্কয়ার θ মানে কত √5/2 তার হোল স্কয়ার, অতএব কত 5/4। অতএব লেখা যায় কি, অতএব 1 tan স্কয়ার θ ইকুয়াল টু sec স্কয়ার θ। প্রমাণিত, এটা প্রমাণ হয়ে গেল। এরপরে 6 দাগের 6 7 8 কপড় করব। 6 দাগের কি বলছে, cos θ 0.6 হলে দেখা আছে 5 আর 0। cos θ বলে দিয়েছে cos θ 0.6 আর যদি হয় তাহলে দেখাও যে 5 sin θ, cos θ পেয়ে গেলাম, তো sec θ পেয়ে যাব। অতএব sec θ মানে 1/0.6, cos θ অপোজিট হচ্ছে sec θ হয়, আমরা জানি 1/6। অতএব 5 sin θ minus 5 sin θ minus 3 tan θ, 3 tan θ। অতএব 5 into sin θ minus 3 into sin θ by 2 cos θ। 5 sin θ minus 3 into কত sin θ, আর এটা মানে sec θ, কত sec θ, 1/cos θ মানে sec θ। 5 sin θ minus 3 into cos θ মান কত sec θ এটা, অতএব sin θ by 0.6। এটা হলো sin θ যদি কমন নিই, তাহলে কত হয় 5 minus 3/0.6। ঠিক আছে, দেখা যায় কয়েকটা 6 5 6 6টা কি বলেছে, তোমরা দেখাও যে এটা হলো 0 হবে দেওয়া আছে। 5 6 30, ঠিক আছে, 0.5 6 30 মানে 3, sin 3 minus 3 অর্থাৎ 0। অতএব প্রমাণিত কি, আর প্রমাণ করব কি বলেছিলাম, এটা ইকুয়াল টু 0 প্রমাণ করব বলেছিলাম, এটা 0 হলো। এটা 7 জায়গাটা, 7 জায়গাটা কি বলছে দেখো, 7 জায়গাটা বলছে যদি cos θ এত হয় তাহলে cos a আর cos x এর মান নির্ণয় করো এবং দেখো যে এটা cos θ ইকুয়াল টু, অতএব cos θ ইকুয়াল টু 4/7.5 বা cot মান হচ্ছে cos θ বাই sin θ ইকুয়াল টু 4/7.5 বা cos θ বাই 4 ইকুয়াল টু দশমিক তুলে উপরে একটা 10 40,000 থাক কাটলাম, কেটে হবে কত 5 দিয়ে কাটলে 5 8 40, 5.75 এটা।
অতএব cos θ 8 আর sin θ বাই 15 এটা করে লেখা যায় sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ বাই আর 64 প্লাস 625 এই 225 এটা মানে 1 বাই পাবো কত 5 9 আর 2 8 8 8 বলুন 2 9 8 289 289 মানে কত 17 গুণ 17 9 9 7 4 11 7 7 1 9 8 2 অর্থাৎ এটা বলছে 1 বাই 17 হতে cos θ ইকুয়াল টু পাচ্ছি কত 8 বাই 17 আর sin θ ইকুয়াল টু পাচ্ছি 15 বাই 17 যেগুলো পেয়ে গেল অতএব cos এখানে থিটা ছিল না cos a ছিল সরি তো সব a ছিল সব a মূল a ছিল আর মূল থিটা লিখেছি আর থিটা দিয়ে অঙ্ক করে অভ্যাস তাই থিটা হয়ে যাচ্ছে cos এ পেলাম কত এটা আর sin এ পেলাম এটা তো এটার অপোজিটটা কত cosec a মানে উল্টিয়ে যাবে 17 বাই 15 cosec a পেয়ে গেলাম এবার 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু দেখাতে বলেছে তাহলে বাম পক্ষ কি আছে 1 প্লাস cot স্কয়ার a 1 প্লাস cot মানে কত এটা মানে হচ্ছে cot মানে এটা আছে 64 বাই 225 লসাগু 225 প্লাস 64 যোগ করলে হয় 9 225 প্লাস 64 মানে হচ্ছে 289 বাই 225 এটা ডান পক্ষ কি আছে cosec স্কয়ার a মানে হচ্ছে এটা মানে হচ্ছে ডান পক্ষ সমান 17 বাই 15 তার স্কয়ার এটা মানে হচ্ছে 289 বাই 225 অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ শেষ এরপর 8 দাগের অঙ্ক 8 দাগেরটা কি বলছে sin c equal to 2/3 হলে cos c into sin c কত বলেছে sin c equal to 2/3 then cos c into cosec c sin পেয়ে গেলাম sin মানে কি অতএব বা লম্ব বাই অতিভুজ equal to 2/3 বা লম্ব বাই 2 equal to অতিভুজ বাই 3 equal to k অবশ্যই k greater than 0 তাহলে লম্ব equal to 2k আর অতিভুজ equal to 3k তাহলে অতএব অতিভুজ লম্ব অতিভুজের সাথে ভূমি ইকুয়াল টু কি পাবো 9 স্কয়ার মাইনাস 4 স্কয়ার অতএব 5 দিলে 5 স্কয়ার ওর থেকে বার হলো √5 ইনটু k ভূমি পেয়ে গেলাম অতএব cos c equal to cos মানে কি cos মানে ভূমি বাই অতিভুজ ভূমি কত পেলাম √5 k বাই অতিভুজ মানে কত অতিভুজ মানে হচ্ছে 3k অতএব √5/3 এটা পেয়ে গেলাম অতএব বাকি অঙ্কটা করে নেব
মান বার করতে বলেছে sin cos c ইনটু cosec c cosec c সমান কত? অর্থাৎ cos c মানে cos c এর মান কত পেলাম √5/3 আর cosec c মানে 1/sin c √5/3 ইনটু sin c এর মান আছে 2/3 মানে 3/2 এটা কেটে গেলে √5/2 এটাই অ্যানসার 8 নম্বর শেষ হলো। এরপরে 9 সত্য মিথ্যা 9 দাগে সত্য মিথ্যা নয়ের সত্য মিথ্যা কি বলছে? 9টা বলছে নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লেখো। tan এর মান সর্বদা 1 থেকে বেশি, মিথ্যা। একটা হচ্ছে মিথ্যা, কারণ tan থিটার মান যে কোনো মান হতে পারে, কারণ 1 থেকে 1 থেকে পুরো যদি লম্ব ইকুয়াল টু ভূমি হয়, লম্ব ইকুয়াল টু ভূমি এটা হলে মিথ্যা, কারণ লম্ব ইকুয়াল টু যদি ভূমি হয় তাহলে tan এর মান হবে 1, বলছে 1 থেকে ছোট, তাই মিথ্যা। 2 নম্বর cot এর মান সর্বদা 1 থেকে ছোট, cot থিটা, cot মানে কি? ভূমি আর ভূমি এটা একই, এটাও মিথ্যা, কারণ লম্ব ইকুয়াল টু যদি ভূমি হয় এটা হয় লম্ব ইকুয়াল টু ভূমি হলে কি কেটে গিয়ে cot এর মান 1 হয়ে যাবে। এরপরে 3টা কি বলছে? একটি কোণ থিটার জন্য sin থিটা মান হতে পারে, sin থিটার মান 1 থেকে বড় হতে পারে না। sin থিটা ইকুয়াল টু বলে দিয়েছে কত? 4/3, আর আমরা জানি sin থিটা মান 1 থেকে বড় হতে পারে না। 3 কে 3 ভাগ করলে 1 থেকে বড় হবে, এটাও মিথ্যা। এটা হবে মিথ্যা, কারণ sin থিটা এর মান 1 অপেক্ষা বড় হতে পারে না, কারণ প্রতিভুজ গ্রেটার দেন লম্ব, কারণ প্রতিভুজ সবসময় বড় আকার থেকে লম্ব, তো লম্ব প্রতিভুজ ভাগ করলে কখনোই 1 থেকে বড় হতে পারে না। 4 নম্বর একটি কোণ আলফা হলে sec আলফা ইকুয়াল টু 12/5 sec আলফা sec sin আর cos এর মান 1 থেকে বড় হতে পারে না, 1 হতে পারে, আর sec আর cos এর মান 1 থেকে ছোট হতে পারে না। সত্য, কারণ sec মানে কি? ভূমি, অর্থাৎ অতিভুজ বাই অতিভুজ, অবশ্যই অতিভুজ এটা দেন ভূমি বড় হতে পারে। 5 নম্বর একটি কোণ বিটার জন্য cosec বিটা হতে পারে, cosec বিটা ইকুয়াল টু 5/13 না, হতে পারে না, কারণ sec এর মান cos এর মান 1 থেকে কখনোই ছোট হতে পারে না। এটা 1 থেকে 5 থেকে ভাগ করলে 1 থেকে ছোট হতে পারে না, কারণ cosec মানে হচ্ছে কি? sin অপোজিট, অর্থাৎ অতিভুজ গ্রেটার দেন কি? অতিভুজ গ্রেটার দেন লম্ব। অতিভুজ বড় সবসময়, তাহলে অতিভুজ সবসময় বড়, অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কোসেক, তো অতিভুজকে বড় দিয়ে ভাগ করে ছোট হয়ে যাচ্ছে, হবে না। এটা কি? এটা হচ্ছে মিথ্যা। 6 নম্বর বলছে একটি থিটার জন্য cos থিটা মান 3/5 হতে পারে। হ্যাঁ, সত্য, এটা সত্য, কারণ অবশ্যই অতিভুজ এটা কি? ভূমি হচ্ছে ভূমি। দেখা যাবে তো লাগবে মিলে এক ঝলকে। মিথ্যা সত্য, মিথ্যা সত্য।
মিথ্যা 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 সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য। ঠিক আছে, এখানে শেষ এটা। এরপরে 23.21 এর পরে টপিক